গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি এসে গেছি অন্যরকম একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। সঙ্গে আমি কিছু ইনফরমেশন নিয়ে এসেছি তোমাদের জন্য, যারা উডবি মম আছো তাদের জন্য নিয়ে এসেছি। তো এখানে আমার সন্ধ্যার টিফিন চলে এসছে, কফি আর বিস্কুট। তো এটা এখন আমি খাবো। তো সন্ধ্যাবেলা করে আমার কফিটা না হলে আমার ভীষণ মাথা ব্যথা করে। আর আজকে এত গরম পড়েছে, তার জন্য এসি চালিয়ে রাখতে হচ্ছে কন্টিনিউয়াসলি, না হলে খুব সমস্যা হচ্ছে, খুব গরম। আর এদিকে আমার বাবু খেলছে। ও দুষ্টু আরব, তুমি কি খেলো? তুমি কি খেলো দুষ্টু? তো একটা কথা বলার, সেটা হচ্ছে আজকে একটা আমার ছোট্ট ভুলের জন্য আমার মানে ছেলেটাকে একটা ভীষণ বড় প্রবলেমের মধ্যে যেতে হয়েছে, যেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। তো সেটা হলো প্রচণ্ড গরম পড়েছে, ভীষণ গরম। তার মধ্যে আমরা থাকি টপ ফ্লোরে, তো এতটাই গরম যে একটা সেকেন্ডের জন্য এসি ছাড়া থাকা যাচ্ছে না। তো আমি এই জন্যই তোমাদেরকে মানে বললাম কথাটা। রিজন হচ্ছে আমি মানে আজকে হয়তো একটু আমার জল খাওয়া কম হয়ে গেছিলো, হতে পারে তো জল কম খেয়েছি। তো তার জন্য কি হয়েছে, মানে আমার জল কম খাওয়ার জন্য আমার বাবুটার শরীরে একদম ড্রাই হয়ে গেছে। তো এই ড্রাই হওয়ার জন্য কী হয়েছে, ওর একদম মানে ইউরিন হচ্ছিল না, একদম ইউরিন মানে একদম মানে পি করতে পারছিল না। মানে আমি ওকে স্নান করলাম আজকে 1:30টার দিকে স্নান করানোর পরেও ও এতক্ষণে মানে কিছুক্ষণ আগে, তাও এখন বাজে হচ্ছে 8:45। তো 8:45টার সময় ও গিয়ে বাথরুমটা করলো। মানে ওর শরীর এতটাই ড্রাই হয়ে গেছিলো এই গরমের মধ্যে। তো তোমরা যারা নিউ মামিজরা আছো তারা অবশ্যই জল খাবার দিকে অবশ্যই ধ্যান রেখো, নাহলে পরে কিন্তু বাচ্চার শরীর কিন্তু প্রচণ্ড ড্রাই হয়ে যাবে, আর কিন্তু ইউরিন পাস করবে না, তখন কিন্তু আরেক সমস্যা। তো আমি কি করেছি, যেহেতু মানে ইউরিন পাস করছিল না, তার জন্য আমি বাধ্য হয়ে এসি চালিয়েছি। এসি চালানোর পরে এখন কিছুক্ষণ আগে ও মানে ইউরিন পাস করলো। মানে এই এত যে গরম এখন, এটা আমরা বড়রাই সহ্য করতে পারছি না, আর ওরা তো বাচ্চা মানুষ। আমি জল কম খাওয়ার জন্য আমার ব্রেস্ট মিল্ক কম হচ্ছিলো। তো ব্রেস্ট মিল্ক কম হওয়ার জন্য আমি ওকে কী করেছি, একবার মাঝখানে ফর্মুলা খাইয়ে দিয়েছিলাম। তো ফর্মুলা খাওয়ানোর পরে আমি ভাবলাম যে হয়তো যে মানে হয়তো কিছুক্ষণ 2-2.5 ঘন্টা ঘুমাবে, তারপরে হয়তো উঠে পড়বে। কিন্তু ফর্মুলা খাওয়ার পরে তো ঘুমিয়ে পড়লো, কিন্তু তারপরে উঠে দেখছিল। তারপর তো আমি মানে ফট করে মনে পড়লো, ও তো বাথরুমই করেনি অনেকক্ষণ হলো, অনেকক্ষণ ধরে ওর ইউরিন নেই। তো এখন কি করব? তো আমি এর আগের দিন ডক্টরকে বলেছিলাম যে ওর যে আমার বাবুকে যে ডক্টরকে দেখাচ্ছি, তো সেই ডক্টর আমাকে বলেছিলেন যে কন্টিনিউয়াসলি ব্রেস্ট ফিডিং করাতে, 2 ঘন্টা ধরে কন্টিনিউ ব্রেস্ট ফিডিং করালাম। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, প্রচণ্ড পরিমাণে জল খাও। জল যদি কম খাও সেক্ষেত্রে কিন্তু ব্রেস্ট মিল্ক কিন্তু খুব কম হবে, আর ব্রেস্ট মিল্ক কম হলে কিন্তু মানে বেবিদের সাফার করতে হয় তার জন্য। তো ও এখন নতুন একটা ট্রিক শিখেছে, সেটা হচ্ছে যে ও মানে এটা কয়েকদিন ধরেই করছে, যে ও পা দিয়ে সাপোর্ট দিয়ে উপরে ওঠার চেষ্টা করে। আর এটা তো হয়ে গেল কয়েকদিন। আর এখন হচ্ছে ইদানিং একটা জিনিস দেখলাম যে ও মানে পাল্টি খাওয়ার চেষ্টা করছে। তো পাল্টি খেতে গিয়ে কী করছে, প্রথম কয়েকদিন তো হাতের উপর মানে ডান হাতে মানে উপর প্রেশার দিয়ে পাল্টি খেত। তো এখন কি হচ্ছে, ও ডান হাতের উপর পাল্টি মানে প্রেশার দিয়ে পাল্টি খেতে গিয়ে কী হচ্ছে, আগে তো ডান হাত আটকে থাকতো, ডান হাতটা আটকে থাকতো। তো এখন কি হচ্ছে, ডান হাতটাও কি করছে, অটোমেটিক বের করে নিয়ে অটোমেটিক পাল্টে খাওয়া শুরু করছে। আমি এরপরে যদি কোনো ভিডিওতে হয়, আমি ইনস্ট্যান্ট মানে রেকর্ড করে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে মুমেন্টগুলো আছে, এগুলো যে এতটা মানে সুন্দর একটা মুমেন্ট, মাঝে মধ্যে মনে হয় মুমেন্টগুলোকে যদি আমি আমার হাতের কাছে মানে মানে লক করে রেখে দিতে পারতাম, কত ভালো হতো। তো আজকের ব্লগ এতটাই ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।